দেখেন এই যে 20 টাকা ঢুকলো কিসের জানেন? লোকেশনে এসে দাঁড়ায় আছি, যাত্রীরে কনফার্মও করছি, তারপরেও সে ট্রিপ ক্যান্সেল করে দিছে। এই হচ্ছে যাত্রীর অবস্থা বর্তমানে। আর এই রোডে সবসময় সামনেটাই উঠানো আছে, এই জন্য এই জ্যাম লেগেই থাকে। ওই সাইড দিয়ে এত পরিমাণ জ্যাম যে বৃষ্টিতে অর্ধেক ভিজতেই হচ্ছে ওই ফালতু একটা জ্যামের কারণে। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা এতটা বাজে আর কি বলবো। এই রোডে সাবধান, হ্যাঁ এই যে দেখছেন না 40 কিলোমিটার, এই 40-এর ভিতরেই থাকার চেষ্টা করবেন। এই রোডে কিন্তু এই ক্যামেরা ম্যামেরা বসানো আছে, 40-এর উপরে গেলে কিন্তু মামলা একখান ঠুকিয়ে দিলেও দিতে পারে। গাড়ির অবস্থা দেখছেন, নোংরা হয়ে গেছে পুরো। আজকে প্রায় 5 দিন পরে বাসার থেকে বের হচ্ছি। এই কদিন বৃষ্টির জন্য আর কি বের হতে পারি নাই। চলুন আগে গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখা যাক যে কি অবস্থা। স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। ওকে, তাহলে গাড়িটা ওয়ার্ম আপ হোক, আর একটু গাড়িটাকে মুছি, তারপরে চলুন একবারে রাস্তায় দেখা হচ্ছে। গাড়িটা প্রথমবারে তো স্টার্ট হলো, এরপরে একবার বন্ধ হয়ে গেল। এরপরে স্টার্ট দিতে ভালোই বেগ পাওয়া লাগছে। এর আগের দিন লাস্ট যখন ভিডিও করছিলাম তখন তো অনেকেই দেখছেন যে বৃষ্টিতে কি পরিমাণে ভিজছে গাড়িটা। এখন সেই জন্য প্লাস ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করার সময় এসে গেছে। সব মিলায়ে দ্রুত সম্ভব গাড়িটাকে একটু ধোয়ায়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে রাখতে হবে। যদিও বর্ষাকালে ধোয়া না ধোয়া আসলে কোনো কিছুই মিন করে না, কারণ কয়দিন পরে এমনি আপনার কাদা পানিতে ভরে যায়। তো যাই হোক না কেন, চলুন শুরু করি একটা ভিডিও। শুরু করতে যাচ্ছিলাম রাইড শেয়ারিং এর ভিডিও, নিয়ে আসলাম গাড়ির প্রসঙ্গ। তবে গাড়ির প্রসঙ্গ আমাদের টানা উচিতই, কারণ আমরা রাইড শেয়ার করি এই গাড়িটা দিয়ে। সো আজকে আবহাওয়া মেঘলা মেঘলা অনেক। অ্যাজ ইউজুয়াল টানা 5 দিন আমি বেরোইতে পারিনি, কারণ বৃষ্টি, রেগুলার বৃষ্টি হয়েছে, যার কারণে বেরোনো আমার পক্ষে সম্ভব হয় নাই। সো আজকে দেখা যাক, চলেন যাই দেখি কতক্ষণ কি রাইড শেয়ার করতে পারি। আজকেও যে অবস্থা, আজকেও বৃষ্টি হবে, তবে সকালের দিকে একটু আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, বাট এখন থেমে গেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে শনিবার, দেখা যাক আমরা আজকে সারাদিনে কত টাকা কি ইনকাম করতে পারি। বেশি কথা না বাড়াই, অন্যান্য দিনের ইন্ট্রো থেকে আজকের ইন্ট্রোটা একটু ভিন্ন। যাই হোক না কেন, শুরু করা যাক আজকের ভিডিও। যাবেন যেন কোথায়? এখানে নামবেন না? আচ্ছা আচ্ছা, ঢাকা কলেজের পাশেই। 268। $10 তো অনেক শর্ট, দেখি 20 টাকা তো আছে। এই যে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের প্রথম ট্রিপটা। যেমনটা বুঝলাম, নিয়েছিলাম উত্তরা থেকে, আসলাম এই যে গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ। আমি ভুল বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির কাছে, ওটা ঢাকা কলেজের কাছে হবে আর কি। যা হোক, মাই ব্যাড। 18.28 কিলো দূরত্ব, 268 টাকা, বা বলতে পারেন যেটা আমি আইছি 280 টাকায়। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। তবে যেহেতু আজকে শনিবার, আর শনিবারে আমার লাস্ট যত দিনের অভিজ্ঞতা আছে, দেখা যায় যে 2-1 দিন বাদে অধিকাংশ সময় যে ট্রিপ একটু কম থাকে। তাও দেখা যাক যে আজকে কত কি ইনকাম করতে পারি। লাস্ট ট্রিপটা ঢাকা কলেজে দেওয়ার পরে আসলাম ধানমন্ডি, এবং এখান থেকে পেয়ে গেলাম আজকে দিনে এর সেকেন্ড ট্রিপটা নিয়েছি পাঠাওয়ে যাবে রূপনগর, এটা মিরপুরে। মিরপুর ভালো এরিয়া। সো চলেন যাই দেখি কত কি সময় লাগে এই ট্রিপটা কমপ্লিট করতে। আর প্রথম ট্রিপ, ভাড়া তো 200-র উপরে আইছে, মানে 230-এর উপরে দেখলাম ভাড়া। এখন 230-এর উপরে আসলেই তো মনে করেন যে বড় বড় কমিশন হবে, প্রায় 15% কমিশন কাটবে। সো দেখি, চলেন ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত কি সময় লাগে। এসেই গেছি যাত্রীর লোকেশনে। পাঠাও তো ডাকছিলাম না বউ? আচ্ছা আচ্ছা,
যাবেন যেন কোথায়? জি, মিরপুর আছে না, একটু কনফার্ম করে নিই আর কি, অনেক সময় লোকেশন অনেকে এক জায়গা দেয়, পরে যায় হচ্ছে আরেক জায়গায়, এই জন্য। থ্যাংক ইউ। চলো, শেষ করলাম হচ্ছে পাঠাওয়ের একটা ট্রিপ। যেটা বলছিলাম, ওই যে ইসের থেকে নিচে ধানমন্ডি থেকে আসলাম হলো ওই যে রূপনগর, 11.98 কিলো দূরত্ব। 235 টাকা ভাড়া, 35 টাকা হচ্ছে হলো নেট কমিশন, সুতরাং 200 টাকা পাওয়ার কথা। বাট যাত্রী ডিসকাউন্টই 72 টাকা। এই হচ্ছে কথা। পাঠাওয়ের যে ডিসকাউন্টের সিস্টেম আবারও ব্যাক করছে, অনেকদিন এটা ছিল না, মানে আমার কাছে আর কি পড়ে নাই। বাট এখন যে হারে ডিসকাউন্ট আবার এরকম শুরু হয়েছে, দেখে আবারও ঝামেলা। একে তো ভাড়া কম দিচ্ছে ইদানিং, তারপরে হচ্ছে আবার এই ডিসকাউন্ট সিস্টেম। সো দেখা যাক কি করার আর। পাঠাও দেবে 33 টাকা, 33 টাকা তোদের যে ডিউ সেখান থেকে কেটে নেবে, যা হোক কাটুক। 166 টাকা পাইছি এখান থেকে হলো ভাড়া। সো দেখি নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকের দিনে আরও একটা ট্রিপ নিচে হচ্ছে, এটা উবারে যাবে মনে হয় লেবেইড। এটা হচ্ছে ধানমন্ডিতে, আছি হলো রূপনগর, মিরপুর। এটা হচ্ছে রূপনগর আবাসিক এরিয়া যেটা, সেটা। এখন দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। আপনাদেরকে কেন বলি, দেখেন এই যে 20 টাকা ঢুকলো, কিসের জানেন? লোকেশনে এসে দাঁড়ায় আছি, যাত্রীরে কনফার্মও করছি, তারপরেও হচ্ছে হলো সে হলো ট্রিপ ক্যান্সেল করে দিছে। এই হচ্ছে যাত্রীর অবস্থা বর্তমানে। কি আর বলবো, এদের যত সব। লাস্ট ট্রিপটা ক্যান্সেল হওয়ার পরে আরেকটা ট্রিপ ধরলাম। এটা নিয়ে হচ্ছে যাবে মনে হয় গুলশান 1। কি বলবো বলেন, এই ধরনের যাত্রীদের এখন যদি ফোন দিয়ে একটা মনে করেন যে তার সাথে তর্কাতর্কি করি, এটা ভালো দেখাবে না। আর আমি এই ধরনের সাধারণত কাজ করিও না। বাট এই ধরনের যে যাত্রী, এদেরকে কি বলা উচিত আপনারাই বলেন, যে তাদেরকে আমি কনফার্ম করলাম, সে বললো যে আসবে, আমি তার লোকেশনে দাঁড়ানো, তারপরেও ক্যান্সেল করে দিচ্ছে। এই যে মন মানসিকতা এই ধরনের যাত্রীদের, এটা কোন ধরনের কি? তার পর্যন্ত আসতেও আমার 800 মিটার আসা লাগছে। সো 800 মিটারেও কি তেল পড়ে না, তাই না? ওইটা নাই বাদ দিলাম, বাট মানে কনফার্ম করার পরেও কেন আপনার হচ্ছে ক্যান্সেল করতে হয় এদের? নামতে পারে। বৃষ্টি দিতেছে যেন, গুলশান 1 না? আচ্ছা, আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটি ট্রিপটা নিয়েছিলাম, যেমনটা বলছিলাম, পল্লবী থেকে আসলাম তো গুলশান 1। 13.32 কিলো দূরত্ব। 13.32, এত তো ছিল না। এটা হচ্ছে 11 কিলো দূরত্ব ছিল। এখানে আই থিঙ্ক একটু কিছু হয়েছে গড়বড়। যাই হোক, ভাড়া আসলো 200 টাকা। আপাতত একটু খাওয়া দাওয়া করতে হবে সকালে, দেন হচ্ছে দেখা যাক আবার নেক্সট ট্রিপ কখন পাই। তবে কাহিনী হচ্ছে, খাওয়া দাওয়া করতে যাবো আমি হচ্ছে পুলিশ প্লাজার ওই জায়গা। বাট যাত্রী নামছে এমন একটা জায়গায় যেখান থেকে উঠান আবার দূরে। যাবেন যেন কোথায়? ইস্কাটন, হ্যাঁ। 102। থ্যাংক ইউ। নো, নট। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটি ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রী থেকে আসলাম হলো নিউ ইস্কাটন রোড। 5.43 কিলোমিটার ছিল ওই ট্রিপের দূরত্ব, এবং ভাড়া এসেছিল 102 টাকা 47 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। তবে হচ্ছে বৃষ্টি হচ্ছে শুরু। এই শুরু বলতে কি, বৃষ্টি আর অলরেডি আর কি শুরু হয়েই গেছে। এখন দেখি ট্রিপ এখন কখন আসে, তার আগে একটু দাঁড়াইতে হবে এক জায়গায়। বর্তমানে আছি হলো কলাবাগান আর কি, পান্থপথ থেকে একটু সামনে। বৃষ্টির মৌসুমে আসলে রাইড শেয়ার করাটা অত্যন্ত কষ্টের। এই জন্য চাইছিলাম যে সকাল সকাল বেশ একটা ভালো ট্রিপ দিয়ে ফেলাইতে, কারণ যে হারে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো আর। আর বিশেষ করে এই এরিয়ায়, ধানমন্ডির এই সাইডটায়, পান্থপথ, কলাবাগান, ধানমন্ডির আবাসিকের ভিতরে আর কি, এটা একটু বেশি। এখন দেখি কখন থামে এই বৃষ্টি, তারপরে আবার কখনই পাই নেক্সট ট্রিপ। আর এই রোডে সবসময় সামনেটাই উঠানো আছে, এই জন্য এই জ্যাম লেগেই থাকে। ওই সাইড দিয়ে এত পরিমাণ জ্যাম যে বৃষ্টিতে অর্ধেক ভিজতেই হচ্ছে ওই ফালতু একটা জ্যামের কারণে। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা এতটা বাজে, আর কি বলবো। যা হোক না কেন, দেখা যাক নেক্সট ট্রিপ কখন পাই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এবং এই বৃষ্টির মধ্যে চলে একটা অ্যাডভাইস দিই, এই যে
কি কয় এটা রে, লেক রোড যেটা সংসদ ভবনের পাশে, হ্যাঁ ওই আগে গণভবন ছিল যেটা, এই রোডে সাবধান। হ্যাঁ এই যে দেখছেন না 40 কিলোমিটার, এই 40-এর ভিতরেই থাকার চেষ্টা করবেন। এই রোডে কিন্তু এই ক্যামেরা ম্যামেরা বোমা খানো আছে, 40-এর উপরে গেলে কিন্তু মামলা একখান ঠুকিয়ে দিলেও দিতে পারে। এটা একটা অ্যাডভাইস। কি করবো কোন, বৃষ্টির দিনে হচ্ছে হলো ইনকাম কম হয়, মুখ দিয়ে উপদেশ বেশি বের হয়। কারণ এমনি ইনকাম থাকে না, ইনকাম থাকলে দেখা যায় কাজের ভিতর থাকি, তখন আর উপদেশ মুখ দিয়ে আসে না। এখন এমন অবস্থা হয়েছে যে বৃষ্টির মধ্যে না আছে ট্রিপ, না আছে কিছু, এই জন্য ধীরে সুস্থ চালাচ্ছি ভাই। আর আপনাদের ভাবলাম তার সাথে একটা উপদেশ দিয়ে দিই ফ্রিতে, যদিও আপনারা অনেকে জানেন, তবে যারা জানেন না তাদের জন্য। তাই যারা জানেন তারা আবার এসে কইেন না যে আমরা আগের থেকেই জানি। আমার ক্ষেত্রে প্রত্যেক শনিবার শুরুটা হয় উড়ন্ত এবং শেষটা হয় ডুবন্ত। এবারও এর ব্যতিক্রম হয়নি। সকালের শুরুর দিকে ভালোই কিছু ট্রিপ পাচ্ছিলাম, বাট দিনের এই মুহূর্তে এসে আর কোনো ট্রিপ নাই। অর্থাৎ আজকে প্রায় 12টা থেকে 1টার ভিতরেই হচ্ছে আমার রাইড শেয়ারিং শেষ করা লাগছে। সো আপনাদেরকে আজকের দিনের যে হিসাব, চলুন সেটা একটু জানিয়ে দিই। আজকে আমি সারাদিনে ট্রিপ দিয়েছি মাত্র 4টা। 4 ট্রিপে আমি ইনকাম করেছি হচ্ছে 800 টাকা। বাইক চালানো লাগছে আমার টোটাল 49.01 কিলো, এবং পার কিলোতে ইনকাম হয়েছে 16 টাকা 32 পয়সা। আপনারা একটু আমাকে জানাবেন যে ভাই আপনাদের শনিবারে ঠিক কিরকম ইনকাম হয়, নাকি খালি আমার ক্ষেত্রে এরকম হয় যে শনিবার খালি ইনকাম আর কি কম। যাই হোক না কেন, এই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিষ্টি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। এবং ইউটিউবে সাবস্ক্রাইবার গ্রোথ আগের থেকে অনেক কমে গেছে, সো আপনারা ভিডিও দেখেন অনেকে বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। সো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।